যতই দিন যাচ্ছে ফ্যাসিস্টের ষড়যন্ত্র শক্তিশালী হচ্ছে উল্লেখ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এনসিপি গণসংহতি ও গণ অধিকার পরিষদ নেতারা বলেন, বিচার সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন সহ ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। এতে এনসিপি গণসংহতি ও গণ অধিকার পরিষদ নেতারা বিচার ও সংস্কারের পাশাপাশি সংবিধান পরিবর্তন সহ ক্ষমতার বিকেন্দ্রীকরণের আহ্বান জানান। রাজনৈতিক চাওয়া পাওয়ার হিসেব নিকেশের জায়গা থেকে পরস্পরের বিরুদ্ধচারণের জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু এটা গণ অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা ছিল না। সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসেবে সন্দেশ ছিল। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দিন দিন ফ্যাসিস্টের ষড়যন্ত্র বাড়ছে, এজন্য দ্রুত নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত। আমরা সবাই একটা বিষয়ে একমত যে আমাদের এই দেশকে, আমাদের রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। আমরা আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, সেই কাজে ফিরে যাওয়ার জন্য আমরা সবাই একমত হতে পারব। বিএনপিকে উদার গণতান্ত্রিক দল উল্লেখ করে উদ্ভূত যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশাও জানান দলটির মহাসচিব। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।